আমার স্টুডেন্ট যা করলো এরপরে আমি ব্লগ করার ধৈর্য হারিয়ে ফেলেছি। আর শেষমেশ এই খাবার খেয়ে তো আমার বাথরুম থেকে বেরোনোর নাম নেই। চলো শুরু করি। চলে গেছিলাম সুন্দর করে আমি ক্লাস করাতে। এই যে আমার সুন্দর স্টুডেন্ট খুব ভদ্রভাবে প্রথমে মন দিয়ে আঁকছিল। আঁকতে আঁকতে হয়ে গেল একটা গরমিল। রবারটা দেখি ঘষলে রবারটা কাজই হচ্ছে। তাই আমি ওকে বলছিলাম যাও দেয়ালে গিয়ে একটু ঘষে আসো, দেখো ঠিক হয়ে যাবে। আমার স্টুডেন্ট ইনস্ট্রাকশন বুঝতে একটু ভুল হয়েছিল। আমি ওকে বলেছিলাম রবারটা একটু ঘষতে দেওয়ালে গিয়ে, আর ও যে নিজেই নিজেকে রবার্ট ভেবে দেওয়ালে শিফট হয়ে যাবে এটা আমি বুঝতে পারি নাই। সে যাই হোক, ক্লাস করাতে যাই না যুদ্ধ করতে যাই সেটা পরের বিষয়ে। যুদ্ধ মুদ্ধ করে এক কাপ কফি খেয়ে চলে আসলাম আমি বাড়ি। দেখলেন তো কি সুন্দর গেটটা খুলে ভিতরে ঢুকলাম। একেই বলে মরার উপরে খারাপ। একদিকে ছাত্র দেওয়ালের সাথে চিপ আর অন্যদিকে পেটের ভিতরে ছুঁচোগুলো কুস্তি খেলছে। আর ঠিক তখন এই পার্সেলওয়ালা চলে এলো। ভাই আমি গেট খুলে ঘরের মধ্যে চলেও গেছিলাম, বিশ্বাস করে আবার ডাক দিয়ে পার্সেল। তারপরে দেখি এ ঘুমাচ্ছে। আহা, আমার তো সহ্য হয় নাই কারো ঘুম। উঠাই দিছি মালটারে। আমাদের বাড়ির কুকুর প্রথমবার বাচ্চা দিয়েছে। এই আনন্দে সন্ধ্যাবেলা চলে গেছিলাম এক লাফে ক্যাফে। ওই যে আমি পরপর অনেকগুলো ভিডিওতে বলছি আমার কপাল না ধপাল। মনে আছে একটু আগে পার্সেলওয়ালা এসেছিল, ভাবছিলাম ভালো কিছু নিয়ে এসেছে, কিন্তু এই ললিপপ খাওয়ার পরে মনে হচ্ছে পার্সেলওয়ালার ওই খালি বাক্সটা চিবালেও মনে এর থেকে বেশি স্বাদ লাগতো। কিন্তু ললিপপ খাইনি, মনে হলো কোনো টাইম বমি গিলে ফেলেছি। ললিপপটা খেয়ে চিকেন শান্তি পেয়েছি কিনা জানি না, কিন্তু আমার শান্তি এখন ওই টয়লেটের ভিতরে। দুইটা জিনিস বলি, ছাত্রীকে কখনো দেওয়ালে রবার্ট ঘষতে পাঠাবেন না, আর রাস্তায় ওই ললিপপ খেয়ে আমার মতো রকেট হওয়ার চেষ্টা করবেন না। আমার পেটের ভিতরে এখন ডিজে গানে নাচ হচ্ছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, কারণ আমার আবার কল আসছে, প্রকৃতির ডাক। টাটা বাই বাই।